অচিরেই গোটা পৃথিবীর মজলুম মুসলমান, সারা পৃথিবীর মুসলমান যুদ্ধ করতে হবে, ইসলামের জন্য জান বাজি রাখতে হবে। আমাদের সারা পৃথিবীর মুসলমানকেই বুক টান করে লড়তে হবে। কারণ আল্লাহর রসুল বলছে, শেষ জামানায় আমার উম্মতের ইমানদার মুসলমানকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য কাফেররা, বেঈমানরা দস্তরখানে, খানার প্লেটে যেমন একজন আরেকজনকে ডাকাডাকি করে, নবী বলছে বেঈমানরা আমার ইমানদার উম্মতকে মারার জন্য এইভাবে ডাকাডাকি কইরা একযোগে মারবে, একযোগে নিশ্চিহ্ন করার চেষ্টা করবে। এটা রাসূলের হাদিস। আপনি আলেম করে জিগান। দস্তরখানে যেমন ভাই আসেন, আমনো বইয়েন। প্রথম হামলা হামাস করার সাথে সাথে আমেরিকার থেকে রণতরী রওনা দিয়ে দিছে, মনে যেন রেডি। আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এরপরে ফ্রান্সের প্রেসিডেন্ট, এরকম বড় বড় রথী মহারথী, তারা সব ইসরায়েল এই গোলযোগের ভিতরে আসছে। অথচ ইসরায়েলের জনগোষ্ঠী ইহুদি সর্বোচ্চ 92 থেকে 93 লাখ, 1 কোটি না। আপনি বুঝেন নাই? ইহুদি কতজন এখানে? 92 থেকে 93 লক্ষ। আমরা ঢাকা শহরের একটা কোণা ফইরা রইছে 1 কোটিতে বেশি মানুষ। তাহলে 92 লাখ 93 লাখ মানুষ, তাদের নিরাপত্তার জন্য, বাঁচানোর জন্য তোমরা এইভাবে এত বড় বড় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সবাই এলাইলা। ঘটনাটা কি? ঘটনাটা কি? অর্থ হইল মুসলমান মারার জন্য তোমগরে দিয়েই আমরাও আসি, সবাই মিলে মারতে থাকি। আল্লাহ রসুলের এই হাদিস যে দস্তরখানে যেভাবে ডাকাডাকি করে এভাবে ডাকাডাকি করবে, খানার প্লেটে যেমনে ডাকাডাকি। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম হব? নবী বলেন, না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু ঢেউয়ের স্রোতের মধ্যে যেমন ময়লা আবর্জনা দূর করে ফেলে ঢেউ স্রোত, এভাবে তোমাদেরকে কাফের বেঈমানরা ময়লা আবর্জনার মতো ধ্বংস করে ফেলে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কেন ইয়া রাসূলুল্লাহ এমন পরিণতি আমাদের হবে? নবী বলেন, 2 কারণে। 1 হুব্বুদ দুনিয়া, 2 কারাহিয়াতুল মাউত। 1 হলো আমার উম্মতের মধ্যে দুনিয়ার ভালোবাসা বেড়ে যাবে, আর মৃত্যুকে তারা অপছন্দ করবে, মরতে চাইবে না, আর দুনিয়াকে নিয়ে কাড়াকাড়ি করবে। আজ আমাদের হালাত এটা। এই জন্য আমরা এর ভিতরে দিয়ে হতাশার কথা না, এটা তো হবে, কিন্তু এর ভিতরে দিয়ে আসার কথা এটাও। আল্লাহর নবী বলছে, আমার উম্মতের একদল কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করতেই থাকবে। কারো বিরোধিতা, কারো ষড়যন্ত্র, কারো প্রতিবাদ আমার উম্মতের ইমানদার মুজাহিদদেরকে থামাইতে পারবে না। অতএব জানবাজি রাখবে অসংখ্য মুমিন সারা পৃথিবী থেকে, কোনো সন্দেহ নেই। এজন্য আমরা প্রত্যেকেই নিজেদেরকে যদি ইমানে, আমলে, তাকওয়াতে, ফরহেজগারিতে রেডি না করি, আমার বাপ আগামী দিনে দাজ্জালের মুখোমুখি হবে, মাহাদির পক্ষাবলম্বী হবে। কেউ মাহাদির পক্ষে, কেউ দাজ্জালের পক্ষে, কোনো সন্দেহ। সারা বিশ্বব্যাপী এই গোলযোগ বাড়বে, আজ কিংবা কাল, এবছর কিংবা 10 বছর পর, কিংবা 50 বছর পর। দাজ্জালের ছোবল আপনার ঘরে ঘরে আসবে। আজকে যে মুসলমানের এই ছেলেরা চুল, সব দাজ্জালের চুল, ইহুদিদের চুল। এই যত চুল এলোমেলো, এদিক দিয়ে বড়, এদিক দিয়ে বড়, এদিক দিয়ে বড়, এগুলো। এই জন্য আমি অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই ফিলিস্তিনের এই বিষয়টা, আবারও বলছি, শুধু একটা অঞ্চলে কিছু মুসলমান মার খাইতেছে এই জন্য আপনারা ব্যথিত না, বিষয়টা এটা না। বাপ বিশ্বাস করে, এই ইসরায়েল যেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করছে মুসলমানের কলজার মধ্যে, খোদার কসম 1948 সালে তারা ডেভিড বেন গুরিয়ান যে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিছে, এই বেঈমান সেদিনে বলছে যে আমাদের টার্গেট এখান থেকে শুরু করে আমাদের এটা একটা গ্রেট ইসরায়েল হবে, একটা মহারাষ্ট্র হবে। কই পর্যন্ত? একদিকে মিশরের নীল নদ, আরেকদিকে ইরাকের ফোরাত, আরেকদিকে মুহাম্মদের মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা। কারণ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে তাড়ায় দিছিলেন, খায়বার থেকে তাড়াইছেন, মদিনা থেকে তাড়াইছেন। হযরতে ওমর আরব সীমানা থেকে ইহুদিদেরকে তাড়ায় দিছিলেন। তারা সেটার বদলা নিতে এই পুরাটা অঞ্চল, মিশর সহ, সিরিয়া সহ, লেবানন সহ, সৌদি আরব সহ পুরাটা অঞ্চল দখল করার স্বপ্ন তাদের। টার্গেট যেই কোনো মূল্যে মদিনার মাটি থেকে মুহাম্মদের লাশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে আতহারে যিনি আছেন তাকে এখান থেকে সরাবে। আপনারা জানেন না, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর জামানায় একবার ইহুদিরা নবীজির লাশ যে চুরি করতে চাইছিল, শুনছিলেন এটা? কি লেগা? কেন? তাদের বিদ্বেষ কি আজকের মনে করেন? কথা বুঝেন নাই আপনার? অতএব ফিলিস্তিনের এই ইঞ্চি জমিনে ইসরায়েলের ইহুদিরা যদি টিকে যায়, মুসলমান যদি হেরে যায়, ধ্বংস হয়ে যায় এখানে, তাইলে এটা আমাদের 180 কোটি, 250 কোটি সারা বিশ্বের মুসলমানের অস্তিত্ব টিকে থাকার উপরে আঘাত করি। এজন্য বিষয়টা শুধু রোহিঙ্গা না, যে কিছু মানুষ মারা গেছে, জায়গা দিছেন 30 টাকা 50 টাকা করে উড়াইয়া আপনারা সহযোগিতা করে দিছেন, এরপরে তারা এখন পইরা রইছে, এটা না। ইসরায়েল টিকে গেলে আমাদের গোটা পৃথিবীর মুসলমানদের জন্য বিপদ হবে। এটা বিস্ফোরা, এটা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। এই জন্য আমি রাত গভীর হয়ে গেছে, আর বাড়াইতে চাচ্ছি না, কিন্তু আপনারা প্রত্যেকেই মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মুসলমান নিজেদের ঘর সুন্দর করেন। আমরা বলে গেলাম, কোনদিন মনে পড়বে, কোনদিন মনে পড়বে 1960 ইংরেজিতে সৈয়দ আবুল হাসান আলী নদভী বলছিলেন রোহিঙ্গা মুসলমানদেরকে যে আমি দেখতে পাচ্ছি তোমাদের উপরে মুসিবত আসছে, তোমরা বৌদ্ধদের সাথে মিলে মিশে নিজেদের চেহারা, সুরত, কাপড়, লেবাস একাকার হয়ে যাচ্ছ, তোমরা ফিরে আসো এর থেকে, আল্লাহকে ধরো, বন্দিগিকে আঁকড়ায় ধরো। আমরা নিজে কিতাবে পড়ছি, ঠিক 4 বছরের পরে 1964 ইংরেজিতে সামরিক সরকার আসছে বার্মাতে, মিয়ানমারে। এরপরে এই 64 থেকে আজকের 2023 পর্যন্ত রোহিঙ্গা মুসলমানরা কেবল জুলুম আর নির্যাতনের শিকার। এজন্য বাপ আমার একটা কথা মনে রাখবেন, আমি শুধু এক লাইন বলি, মাত্র 92 লাখ ইহুদি, 1 কোটি না, তাদের আক্রমণে যদি মুসলমান এভাবে শহীদ হয়, এভাবে রক্তে ভাসে মা বোন বাচ্চাদের অবস্থা, তাহলে আমরাও কিন্তু মনে রাখেন 130 কোটি বিধর্মীর কাঁটা তারের বেড়ার ভিতরে। ফিলিস্তিনের পাশে, ফিলিস্তিনের বর্ডারের সাথে সিরিয়ার বর্ডার আছে, লেবাননের বর্ডার আছে, মিশরের বর্ডার আছে, এগুলো মুসলিম রাষ্ট্র। আমগোর লগে কার কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে? কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার? কথা বলেন না কেন? 1 ইঞ্চি বলে 1 শতক জায়গা কোনখান দিয়ে আসেনি আমগোর লগে বর্ডার কোন মুসলিম রাষ্ট্রে। আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, আমাদের আল্লাহ ছাড়া কি? এজন্য ফিরে আসো ভাই, নামাজ পড়ো 5 ওয়াক্ত, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল সংক্ষেপে বলি, শেষ করি। দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ নামাজ। হকের বিজয়ের রাত গভীরে, গভীর রাতে আল্লাহকে রাজি করলে চোখের পানি ফেলে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদ, তাহাজ্জুদ রাত গভীরের নামাজ। রাত্রি গভীরে চোখের পানি ফেলে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমরা আপনার গোলাম, আপনাকে সেজদা করি, আপনাকে সেজদা করি, আপনার মুমিন বান্দা, জুলুমের শিকার আপনি বাঁচায়া দেন। এই জন্য দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ। দ্বিতীয় আমল কি বলেন? প্রথম আমল কি? না নামাজ তো কই নাই আমি, নামাজ তো শবে বরাত। শবে বরাতের 3 দিন আগে হেবড়া জিঙ্গা, হুজুর নামাজটা কোন দিন? এটাও তো নামাজ, কথা বলেন না? শবে কদরের 2 দিন আগে হেবড়া জিঙ্গা, হুজুর নামাজ কোন দিন? কি রবিবারই না সোমবার রাতে? কেমন ডাকায় হেতে নামাজ তো আয়, হে নামাজ খুঁজতেছে আগামী সোমবার রাইতে না রবিবার রাইতে নামাজ খোঁজে। তাহলে এটা নি নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার
ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বলেন 3 নাম্বার আমল হলো দোয়া। দোয়া কি বলেন? এই 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, দোয়া, দিবানিশি আল্লাহর কাছে দোয়া। আল্লাহ বলেন বন্ধু এই 3 জিনিস যদি 100 বুঝাইয়া দেন, অকুল এবার আপনি বলে দেন যা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, ও জাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয়ই বাতিলের পরাজয় অবশ্যম্ভাবী, বাতিল হারবেই হারবে। শর্ত হলো আমরা আব্রাহার যুগে নই। একটা জরুরি কথা মনে রাখবেন, আমাদের নবীর আগের উম্মতের ব্যাপারে আল্লাহর ফয়সালা ছিল আল্লাহ তাআলা আযাব দিয়া ডাইরেক্ট ধ্বংস করতেন। আর এই নবীর উম্মতের উপরে আল্লাহর বিধান হলো তোমরা আগায় আসো, তোমরা আমার জন্য আগায় আসলে আমার দ্বীনের জন্য, তখন আমি সাহায্য করব। এই জন্য নবীজি বদরের যুদ্ধে দাঁড়াইছে, সাহাবীদেরকে দাঁড় করাইছে, 313 জন নিয়া দাঁড় করাইয়া সারা রাত্র কাইদা, এরপরে সকালবেলা সেজদায় পড়ে নবী অঝরে কাইদা আল্লাহকে বলতেছিলেন, বুখারীর হাদিস, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। আল্লাহ আমার গত 13 বছর মক্কা আর মদিনার 6 মাস, এই 13.5 বছরের আমার দিবানিশি মেহনতের বিনিময়ে আমি এই 313 জন আমার অনুসারী এনে দাঁড় করাইছি। আমার পুঁজি এদ্দুর, আমি সারা রাত আপনার কাছে চেয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, 5 ওয়াক্ত বন্দেগী করেছি। আল্লাহ এখন আমি চোখের পানি ফেলে দোয়া করছি, আল্লাহ আপনি যদি আমার এই অল্প কয়েকজন অনুসারীকে ধ্বংস করে দেন, তাহলে আপনার জমিনে সেজদা দিবে কে? নবী এটা বলতেছে, চোখের পানি সাথে সাথে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলছে, জিব্রাইল যাও না, আমার বন্ধু তো কাঁদতেছে, দেখো না, যাও না জিব্রাইল, যাও, আমার বন্ধুর চোখের পানি দেখো, যাও জিব্রাইল। এই তখন জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে সরাসরি বদরের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সাথে ফেরেশতারা যুদ্ধ করছে। বিশ্বাস করো, এজন্য আমরা আমাদের জিন্দেগি সুন্দর করতে হবে, আমলের পরিবেশ আনতে হবে জীবনে। আমরা না আগাইলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুক, আল্লাহ বলছে তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। মানে তুমি আমার দ্বীনের জন্য এগিয়ে আসো, আমি আমার সাহায্য নিয়ে এগিয়ে আসো। আপনারা হোতাত থাকবেন, বন খাইবেন, বিড়ি খাইবেন, চা দোয়ানে মুরব্বীরা, টেলিভিশন দেখবেন, ফোলাইনে মোবাইল টিপবো, বেডিতে বাজার করব, আর ঘুমের তুইটা সবাই দেখবেন ইসলাম বিজয়ী হইয়া কালেমার পতাকা উঠতেছে। কা ঘটনা কি তা? আসলে কি কথা বোঝেন নাই আমার? এটা হবে না, এটা কি হবে? এই জন্য সবাই মিলে চেষ্টা করেন, সবাই মিলে মজলুম ফিলিস্তিনিদের জন্য দিল থেকে দোয়া করবেন। ছেলেরা নিজেদের আখলাক সুন্দর করবেন। ও আমার কাছে একটা বই আছে, এই তাহাজ্জুদের বই, আমার খুলনার হজরতের বই, অনেক সুন্দর। রাত্রিকালীন নামাজ তাহাজ্জুদ কিভাবে পড়ে, কতক্ষণ পড়ে, কিভাবে নবীজি পড়তেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা এবং দোয়া এটার মধ্যে আছে। আমার খুলনার হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, বাংলাদেশের বড় এক বুজুর্গের বই, এটাও হজরতের বই। এই বইটা দুরুদ শরীফ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহাবীরা যেই দুরুদ পড়তেন, এই দুরুদের বইগুলো আমি কোনো বেনিফিট ছাড়া আল্লাহর বান্দাদের জন্য বিক্রি করি। খুলনার হজরতের কাছ থেকে এনেছিলাম 220 টাকা। আপনারা ওই আমার গাড়ির কাছ থেকে মন চাইলে নিয়েন। আর আপনাদের কাছে আমার সর্বশেষ আবারও অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের দিকে আরেকটু নজরদারি করেন, সবাই মিলে আপনারা গুরুত্ব দিয়েন। আর সর্বশেষ কথা হইল, এই মুহূর্তে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের করণীয় কি? 5টি করণীয়। 1 নাম্বার, আমরা সবাই জনমত তৈরি করা যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ স্ত্রী সন্তান নিজের ঘর পরিবার প্রত্যেকের কাছে এই কথাটা পৌঁছানো, বলা যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? শুধু ফিলিস্তিনের ওই জমিনের সাথে সম্পৃক্ততা শুধু ওইখানকার মুসলমানদের না, মসজিদ আকসা আমার, বাইতুল মুকাদ্দাস আমার, আমার প্রথম কেবলা। অতএব ফিলিস্তিনের পুরা ইঞ্চি জমিন আমাদের প্রত্যেকের, ঠিক কিনা বলেন? অতএব আপনার স্ত্রীকে বলবেন,
ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, সবাইকে বলবেন, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন ফিলিস্তিন কার? বলেন কার? আবার বলেন কার? জোরসে বলেন কার? হ্যাঁ, জিতবে কে? ফিলিস্তিন। বলেন জিতবে কে? হারবে কে? ইসরাইল। বলেন জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? হ্যাঁ, ছেলেকে বলবেন, বাপ আমি আমার 7 বছরের ছেলেকেও বলছি, আমি আমার 12 বছরের ছেলেকেও বলছি, আমার 2 ছেলেকে একসাথে নিয়ে আমি বলছি, বাপ জান প্রয়োজনে আমি দেব নয় তুই দেবি বাপ, কিন্তু 1 ইঞ্চি জমিন মুসলমানের আমরা বেঈমানের কাছে ছাড়ব না। এটা আমাদের ওয়াদা। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি আমার জান দিয়ে, আমার রক্ত দিয়ে, আমার শাহাদাতের খুন দিয়ে যদি আপনার পছন্দ হয় তো আমাকে যাওয়ার ব্যবস্থা সুযোগ করে দেন, আমি জান দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? বলেন। 2 নাম্বার হলো কোনোভাবে হতাশ না হওয়া, কেউ কাউকে হতাশ হতে না দেওয়া। কথা বোঝেন নাই? জেনারেল শিক্ষিত হোক, ইংরেজি শিক্ষিত হোক, ইউনিভার্সিটি পড়ুয়া হোক, যে কোনো দলের নেতা হোক, মুসলমান মাত্রই আল্লাহকে ভুলতে পারবে না, হতাশ হইতে পারবে না। আমেরিকা না, জাতিসংঘের আব্বা না, সারা পৃথিবীর সব অস্ত্র যদি আইনা ইসরায়েলের মধ্যে জমা করে, এরপরেও হতাশ হওয়া যাবে না, বরং জিতবে ফিলিস্তিন। মুসলমানের বিজয় সোজা হিসাব, হতাশ হওয়া যাবে না। কোনো ঘোমটা পরা, একবার টুপি ছাড়া, একবার টুপি দিয়া, একবার ঘোমটা দিয়া, অনেক আপনার বুদ্ধিজীবী নামধারী যারা ইতিমধ্যে অনেকেই মুসলিম ভেকধারী যারা বলেছে যে এটা উচিত হয় নাই ফিলিস্তিনের আক্রমণ করা, ইসরায়েলের সেই পরিমাণ অস্ত্র, অন্যান্যদের অস্ত্র, এই সমস্ত বুদ্ধি, এই সমস্ত কোনো পরামর্শের কোনো কিছুর দরকার নাই, বরং মুসলমানের রক্ত ঝরবে, ঈমানের বিজয় হবেই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। এজন্য আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি। ইতিমধ্যে অনেক অনেক আপনার মতামত পেশ করছে, এটা করা উচিত ছিল, ওইটা করা উচিত ছিল। হ্যাঁ, কোথার থেকে কাইতুইয়া সোফার মধ্যে বইয়া, টুপি নাই, আমনে লাইভে বলেন এমনি করলে বালা ছিল, হেমনে করলে বালা ছিল। যারা রক্ত দিচ্ছে, যারা যুদ্ধ করছে, যারা আজাদি চাচ্ছে, আপনি তাদের অবস্থান কেমনে বুঝবেন? কলিজায় ঈমানের মহব্বত থাকলে কোনোভাবেই হতাশ করার কোনো সুযোগ কারো দ্বারা হবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ কোনো হতাশা নাই, বিজয় আমাদের। বিজয় কার? বলেন। আজ কিংবা কাল, সময়ের ব্যবধান। 3 নাম্বার, আর্থিকভাবে যখনই সুযোগ আসবে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য ওলামায়ে কেরাম নিজ নিজ এলাকার যদি বলে আপনাদেরকে, তা আপনারা আর্থিকভাবে দান সহযোগিতা করবেন।